রাজনীতি আমার উদ্দেশ্য নয়। ধর্মীয় কোনো কনসেপ্ট নিয়ে আমি বিতর্কিত হতে চাই না। চিকিৎসা সেবাকে আমি বিজনেস বানাতে চাই না। আমি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমি মানুষের সাইকোলজি নিয়ে কাজ করছি, আমি ফিলোসফি দর্শন নিয়ে কাজ করছি। আমার উদ্দেশ্য হচ্ছে মনস্তাত্ত্বিক পরিবর্তন করা। অনেক মানুষ প্রশ্ন করতে পারে, কি এমন সমস্যা দেখছেন আপনি যে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন করা দরকার? হ্যাঁ, আমি দেখেছি অধিকাংশ মানুষের মধ্যে কোনো স্বপ্ন নেই, অধিকাংশ মানুষের মধ্যে কোনো লক্ষ্য নেই, অধিকাংশ মানুষের মধ্যে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, অধিকাংশ মানুষের মধ্যে সঠিক কোনো অ্যাকশান নেই। তার মানে এই বিষয়গুলো যদি থাকতো তাহলে একটা দেশ, সমাজ, একটা রাষ্ট্র খুব দ্রুত ডেভেলপমেন্ট তৈরি হতো। তো এই জন্য আমাদের সাইকোলজিক্যাল পরিবর্তন দরকার, আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। এজন্য প্রচুর পরিমাণ প্রশিক্ষণ দরকার। কারণ হচ্ছে আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই প্রচুর পরিমাণ ত্রুটি ছিল, যে কারণের জন্য আমাদের অধিকাংশ মানুষের সাইকোলজিক্যাল পরিবর্তন করা দরকার। যেমন আমাদেরকে শেখানো হয়েছিল যে চাটাইয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যেও না, তারপরে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লথ, আয় বুঝে ব্যয় করো। তার মানে আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে স্বপ্ন দেখতে নিষেধ করছে, আমাদের স্বপ্নকে সীমিত করে দিচ্ছে। তো একটা মানুষের যদি স্বপ্নই না থাকে তাহলে সে কেন কাজ করবে? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আপনার উদ্দেশ্য কি শুধুই টাকা উপার্জন করা? না, আমার উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা নয়, কিন্তু একজন মানুষ বেঁচে থাকতে হলে তার যতটুকু অর্থ প্রয়োজন আছে ততটুকু তো দরকার। কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে যদি আপনি চাকরি না করেন, আপনি যদি উদ্যোক্তা হন, তাহলে আপনার ভেতরে যে সৃষ্টিশীলতা আছে, ক্রিয়েটিভিটি আছে, সেটা আপনি বের করতে পারবেন। কিন্তু কোনো চাকরিজীবীর পক্ষে এটা বের করা সম্ভব হয় না। এই জন্যে ফিন্যান্স এবং ফিলোসফি এবং সাইকোলজি এটা একটার সাথে আরেকটা জড়িত। এই জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে সবগুলো মিলায়ে। তো আমি বলবো স্বপ্ন দেখাটা খুব দরকার। পৃথিবীতে যত মহামানব আসছেন তারা মূলত মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। কিসের স্বপ্ন? মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, এটা যখন আপনি জানবেন তখন তো আপনার মধ্যে স্বপ্ন তৈরি হবে যে না, আমাকে ওই জগতে ভালো কিছু করতে হবে। তার মানে মূল কথা হলো স্বপ্ন দেখানো। সৃষ্টিকর্তা নিজেও কিন্তু স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন শেয়ার করেছিলেন, তার সমালোচনা হয়েছিল। কিন্তু সুতরাং যখন কোনো মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন শেয়ার করে তখন তার সমালোচনা হয়, এটিই স্বাভাবিক।